2026-এর আইপিএল প্রথম ম্যাচে এসআরএইচ ভার্সেস আরসিবি ম্যাচে টসে আরসিবি জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং এসআরএইচ টিম ব্যাটিং করে এসআরএইচ টিম 200+ রান করে, কিন্তু সেটা সহজেই আরসিবি টিম চেস করে দেয়। তাদের কাছে মনে হয় না যে এটা 200 রান, তাদের কাছে মনে হয় যে 150 রানের মতো। তারা একবারে সেই লেভেলের খেলা দেখায় আরসিবি টিম, একবারে খুব সহজেই চেস করে নেয়। আরসিবি টিম 200+ রান মনে হয় যে 100-150 রান চেস করতে নেমেছে এরকম লাগছিল। তারা এমনভাবে রান চেস করছিল, মনেই হচ্ছিল না যে তাদের উপরে প্রথম থেকে কোনো চাপ ছিল, তারা একবারে ফ্রিলি খেলছিল। এসআরএইচ টিমের ঈশান কিষান, হেনরি ক্লাসেন আর অনিকেত বার্মা এরা খালি ভালো পারফরমেন্স দেয় এসআরএইচ টিম থেকে। কিন্তু এখানে হেনরি ক্লাসেনের ক্যাচটা নিয়ে একটু সন্দেহ আছে, একটু কন্ট্রোভার্সি আছে যে সেটা ক্যাচ ছিল না ছয় ছিল। এই নিয়ে এই ম্যাচে আরসিবি টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুই একবারে সেরা থেকে সেরা লেভেলের হয়েছে। আরসিবি টিমের বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার, টিম ডেভিড এরা সবাই ভালো খেলেছে। খালি ফিল সল্ট আর জিতেশ শর্মা এই ম্যাচে ভালো খেলতে পারেনি। এসআরএইচ টিমের খালি ব্যাটিং ঠিক ছিল, তাদের বোলিং প্রথম থেকেই ঠিক ছিল না। আমার মনে হয় যে তাদের প্যাট কামিন্স ছিল না, এদিকে বোলিংয়ে ঘাটতি হয়েছে। আর তাদের তো বোলিংয়ে কেউই নাই যে যারা বোলিং ঠিক মতো করতে পারবে। এসআরএইচ টিম অকশন থেকেই 4 কাঁধে উঠে গেছিলো, এটা খালি ম্যাচে বাকি ছিল। 4 কাঁধে উঠা, তারা 4 কাঁধে আগেই উঠে গেছিলো। তারা ব্যাটিং স্কোয়াড তৈরি করে বোলিং না নিয়ে ভালো ভালো বোলারদেরকে তারা স্কোয়াডে নেয়নি, খালি ব্যাটারদেরকেই নিয়েছে। এই আরসিবি টিম আগের আরসিবি টিম নাই যে তাদেরকে 200+ রান চেস করতে দিবে আর তারা পারবে না, তারা চোখ করে চলে যাবে এবং এইভাবে তারা খেলা শেষ করবে। এইটা আগের আরসিবি টিম নাই, এটা নতুন আরসিবি টিম যারা 200+ রানও চেস করতে পারে।